আমরা কি এক্সাম্পল যে 2 নাম্বার দেখলাম সেম এখানেও আমার এক্সাম্পল 5 সেম এরকমই। এখানে আমার দুইটা বিন্দু আছে আর অন্য কিছু না, নিয়ম একই, আলাদা কোনো নিয়ম নাই। এখানে আমার x ইকুয়াল 0 আছে আর এখানে x ইকুয়াল হাফ। তাই আমার একবার x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আর অন্তরীকরণযোগ্যতা দেখাবো, আবার পরে x ইকুয়াল π/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা অন্তরীকরণযোগ্যতা দেখবো। অঙ্কটা একটু অনেক বড় হবে কিন্তু সহজ আছে। হ্যাঁ, তাই আমরা অঙ্কের সমাধানের মধ্যে চলে যাই। এটা আমার ফাংশন, এই ফাংশনের ক্ষেত্রে এটা মনে রাখা লাগে। হ্যাঁ, যে x 0 বিন্দুতে x এর মান ছোট ক্ষেত্রে ফাংশনটা কি 1, আর 0 থেকে x এর মানটা যখন বড় থাকে ফাংশনটা হচ্ছে 1 প্লাস sin x। আর x π/2 বিন্দুতে x এর মান যখন আমার ছোট তখন কিন্তু ওই সেম কথা 1 প্লাস sin x ফাংশন। আর যখন x এর মান π/2 থেকে x এর মানটা বড় তখন আমার ফাংশনটা আছে 1 প্লাস ইনটু x মাইনাস ইনটু π/2 হোল স্কয়ার। হ্যাঁ, ওকে। তাহলে আমার সমাধানে চলি। প্রথমত এখানে আমি প্রথমত দ্বিতীয় তৃতীয়তে চতুর্থ এরকম দেখাইছি, কারণ কি একবার অবিচ্ছিন্নতা দেখাইতে হবে, একবার অন্তরীকরণ যোগ্যতা আমার দেখাইতে হবে। তাই না? এই জন্য আমি এখানে একবার প্রথমত লিখছি। হ্যাঁ, ফাংশনটা সবার মনে থাকবে? মনে হয় না তো মনে থাকবে, আমি তারপরও পাশে লিখে দিই। ফাংশনটা কি ছিল? এফ অফ এক্স। হ্যাঁ, প্রথমে ছিল 1, কখন? যখন এক্স এর মানটা কি 0 থেকে ছোট। আর ফাংশনটা ছিল 1 প্লাস সাইন এক্স, মানে কি 0 থেকে এক্স এর মানটা যখন বড়। এইটুকু আমার এখন আপাতত দরকার। কোন বিন্দুতে? এক্স ইকুয়াল 0 বিন্দুতে। এইটুকু আমার আপাতত দরকার। এক্স ইকুয়াল 0 বিন্দুতে যখন 0 মান কি বলছিলাম, 0 মান যখন প্লাস নিব তখন আমার এক্স এর মান বড়। এই যে এখানে এক্স এর মান যদি বড় হয় তাহলে 1 প্লাস সাইন এক্স, তাই না? আর যদি আমার মাইনাস নেই, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস, তখন কি হবে? এক্স এর মান 0 হয় তাহলে এর মান হচ্ছে 1। তাহলে অঙ্কের মধ্যে চলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স এর ক্ষেত্রে ফাংশনটা কি ছিল? 1 প্লাস সাইন এক্স। এই যে 1 প্লাস সাইন এক্স, তাহলে এক্স এর মান এখানে 0 বসাই, তো 1 প্লাস করতে 1 প্লাস, সাইন করতে সাইন, এক্স এর মান 0 0 বসাইছি। 1 করতে 1 প্লাস করতে প্লাস, সাইন 0 ডিগ্রি মান কত? 0। 1 আর 0 যোগ করলে কত হয়? 0। তাহলে আমরা এখন বাম পক্ষ দেখি, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স এর ক্ষেত্রে কি বলছিলাম, যে 0 থেকে এক্স এর মানটা কি? 0 থেকে এক্স এর মানটা ছোট, তাহলে এর ফাংশনটা কি হচ্ছে 1, তাই না? তাহলে আমরা এখানে আসি, তাহলে এফ অফ এক্স এর মান হচ্ছে, এখানে ফাংশনটার মান হচ্ছে 1, এখানে 1 বসাইছি। এখানে তো মান বসার কিছু নাই, তাহলে এই মানটা হচ্ছে 1। আমি এখানে 1 পাইছি, এখানে 1 পাইছি, তাহলে বলবো কি এটা অন্তরীকরণযোগ্য? না, এটা বলতে পারবো না। কারণ কি আরেকটা আমার সত্য দেওয়া আছে, এই সত্যটা পূরণ করলে আমি বলতে পারবো তাহলে অন্তরীকরণযোগ্য, তাই না? তাহলে কি আসি, যখন যেহেতু এক্স ইকুয়াল 0 বিন্দুতে, সেহেতু ফাংশনটা ছিল আমার এফ অফ এক্স কি ছিল? 1 প্লাস সাইন এক্স ছিল, তাই না? তাহলে এখানে এক্স এর মান যদি 0 বসাই তাহলে 1 প্লাস কি? সাইন 0। এই যে 1 প্লাস সাইন 0, 1 প্লাস 0, সাইন 0 ডিগ্রি মান 0, 1 আর 0 যোগ করলে কত? 0। তাহলে আমার লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এর মান, তিনটার মান কি হইছে? তিনটি ফাংশনের মান হচ্ছে 1 আসছে। তাহলে আমরা সুতরাং বলতে পারি এক্স ইকুয়াল 0 বিন্দুতে এফ অফ ফাংশনটি অবিচ্ছিন্ন। ওকে, তাহলে আমার অবিচ্ছিন্ন প্রমাণ হয়ে গেছে এক্স ইকুয়াল কি বিন্দুতে? 0 বিন্দুতে। আর এবার আমি প্রমাণ করব এক্স ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা কিনা। হ্যাঁ, তাহলে আমরা আবার লিখি, ফাংশনটা কি ছিল? এফ অফ এক্স 1 যখন কি এক্স এর মানটা কি ছোট 0 থেকে, আর 1 প্লাস সাইন এক্স ছিল যখন কি 0 থেকে এক্স এর মানটা বড়। এটা সত্য, তাই না? তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড কি প্লাস দিছি, তাহলে অবশ্যই বড় ফাংশনটা, তাই না? এটা তাহলে এখানে সত্যটা কি ছিল? সূত্রটা আমার ছিল এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, তাই না? তা এখানে এ বলতে কি 0, তাহলে এই জন্য এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ। তাহলে কোন ফাংশনটা আবার এখন নিয়ে কাজ করব? প্লাসের ফাংশনটা। ফাংশনটা ছিল আমার এফ অফ এক্স ইকুয়াল 1 প্লাস সাইন এক্স, এই ফাংশনের মান বসাবো একবার। তাহলে এক্স এর মান কি? এই এক্স এর মান 0 প্লাস এইচ, তাহলে এখানে 0 প্লাস এইচ বসাই। 0 প্লাস এইচ, 0 আর এইচ যোগ করলে কি হয়? এইচই হয়। তাহলে এক্স এর জায়গায় যদি খালি এইচও বসাই তারপরও হবে। তাহলে কি 1 প্লাস সাইন এক্স, এই যে 1 প্লাস সাইন এক্স। আর এফ অফ 0 আমরা বসাইছি অন্তরীকরণ যোগ এই অবিচ্ছিন্নতার মধ্যে পেয়ে গেছি যে এফ অফ 0 বসালে আমরা কি পাবো? 1 পাবো। এই যে 1 বসাইছি। হ্যাঁ, আশা করি বুঝছো। তাহলে আমরা একটু নিচে যাই, মান বসার পর এই যে প্লাস 1 এ আর মাইনাস 1 এ কাটা যায়, প্লাস 1 এ মাইনাস 1 এ কাটা যায়, ইয়েস।
লিমিট লিমিট s টেন্ডস টু 0 প্লাস, তাহলে উপরে থেকে sin s বাই s। তোমরা শিখে আসছো এইচএসসি তে লিমিটের অঙ্কের সূত্র একটা শিখে আসছো, তাই না? এটা হচ্ছে লিমিটের সূত্র। হ্যাঁ, মনে রাখবা, যদি কোনো sin h বাই h হয় বা sin x বাই x হয় বা লিমিট x টেন্ডস টু 0 প্লাস cos h বাই h যদি হয়, তো এগুলোর মান কিন্তু 1, এগুলো সূত্র। তোমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছো, এগুলোর মান কি 1। এই জন্য আমি সূত্রটা সরাসরি এর মান বসাই দিচ্ছি কি 1। ওকে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে এর মান 1 পাচ্ছি। এবার লেফট হ্যান্ড সাইডে দেখি, লেফট হ্যান্ড সাইডে আবার সূত্রটা বসাইছি। ফাংশনটা লেফট হ্যান্ড ফাংশনটার সূত্র, ফাংশনটা কি ছিল? f অফ x ইকুয়াল 1। হ্যাঁ, এখানে x এর মান যদি আমি কি বসাই, h বসাই, তাহলে এখানে কি x আছে কোনো, যে এখানে আমরা x এর মানে h বসাবো? নাই, 1 আছে, শুধু 1 এ। তাহলে f অফ s এর মানও 1, আর f অফ 0 এর মান কিন্তু পাইছি 1। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিব। এই দেখো, তাহলে এফ অফ এস এর মান 1, 0 মাইনাস করতে মাইনাস, আর এফ অফ 0 মান 1, তাহলে 1 কাটা যায়, তাহলে কি থাকে 0 হয়, বাই এস, এস দিয়ে 0 ভাগ করলে কি হয় 0 হয়। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডের মান পাইলাম কত? রাইট হ্যান্ড সাইডের মান পাইছি 1, আর লেফট হ্যান্ড সাইডের মান পাইছি কত? 0। আলাদা আলাদা মান পাইছি। আলাদা আলাদা মান হলে তো অবশ্যই এটা কি অন্তরীকরণযোগ্য নয়। আমরা নিচে লিখি, রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অফ 0 নট ইকুয়াল লেফট হ্যান্ড সাইড 0, তাই না? তাহলে সুতরাং x ইকুয়াল 0 বিন্দুতে f অফ x ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। তাহলে আমরা x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা অন্তরীকরণযোগ্যতা দেখে নিচ্ছি, তাই না? কারো কোনো যদি সমস্যা থাকে বলতে পারো। কারো কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নাই। যদি সমস্যা না থাকে আমরা দ্বিতীয় বিন্দুতে চাই যে x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা ফাংশন, তাই না? ফাংশনটা আপনাদের মনে আছে? মনে হয় তো মনে নাই, তারপর আমি পাশে লিখে দিচ্ছি। f অফ x যখন যখন 1 প্লাস সাইন এক্স, কখন সাইন এক্স, কখন যখন এক্স এর মানটা কত থেকে ছোট, পাই বাই 2 থেকে ছোট। আর আরেকটা ফাংশন ছিল কি 2 প্লাস ব্র্যাকেট এক্স মাইনাস পাই বাই 2 হোল স্কয়ার ছিল, যখন কি এক্স এর মানটা কি বড় পাই বাই 2 এর থেকে, তাই না? এক্স এর থাকিয়া পাই বাই 2 মানটা কি বড়। এই দুইটা ফাংশন ছিল। মনে রাখবে আমি কি বলছিলাম, যে প্লাস হয় এক্স এর মান যেটা বড়, এখানে বড়, তাহলে এই ফাংশনটা বসবে এই যে 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2 হোল স্কয়ার, তাই না? মানটা বসাই দিছি। তো আমার এক্স এর মান এখানে পাই বাই 2 আছে, তো এখানে প্লাস 2 করতে প্লাস 2 প্লাস করতে 2 প্লাস এক্স এর মানে পাই বাই 2, পাই বাই 2 বসাই, মাইনাস মাইনাস পাই বাই 2 মাইনাস পাই 2, এই পাই বাই 2 এই পাই বাই 2 কি যায়, কাটা যায়, তাহলে 2 করতে 2 প্লাস করতে প্লাস, এটা তো আমার সম্পূর্ণ কি হয়ে গেছে 0। এখানে 0 বসাইছি, তাহলে 2 আর 0 গুণ করে যোগ করলে কত হয় 2 হয়। ওকে, আমি রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি 2 পাইছি। এবার লেফট হ্যান্ড সাইডে দেখবো, লেফট হ্যান্ড সাইডে কি ছিল? এক্স এক্সটেন্স টু পাই বাই 2 মাইনাস এফ অফ ফাংশনটা কি ছিল আমার, কি বলতে পারবা? ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকুয়াল 1 প্লাস সাইন এক্স, তাই না? এটা ছিল কোথা থেকে, মাইনাস হলে কি পাই বাই 2 এক্স এর মানটা ছোট যখন, তাই না? এইটা শর্ত ছিল। দেখেন মানটা বসাইছি 1 প্লাস সাইন এক্স, এক্স এর মান পাই বাই 2, 1 প্লাস 1 প্লাস সাইন করতে সাইন, এক্স এর মান পাই বাই 2, 1 করতে 1 প্লাস করতে প্লাস, সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান 1, 1 আর 1 যোগ করলে কত 2। আমি রাইট হ্যান্ড সাইডেও 2 পাইছি, লেফট হ্যান্ড সাইডেও 2 পাইছি। তাহলে আমরা কি বলবো যে এটা অবিচ্ছিন্নতা না? কখন বলবো? যখন আমার ফাংশনের এফ অফ পাই বাই 2 এর মানও যখন আসবে কি 2, তখন বলবো। তাহলে আমার x ইকুয়াল পাই বাই 2, সেহেতু এফ অফ পাই বাই 2 এই ফাংশনটা প্লাস যেটা সেটা আমি বসাবো 2 প্লাস এক্স এর মানে এখানে পাই বাই 2 বসেছি, মাইনাস এই পাই বাই 2 এই পাই বাই 2 কি যায় কাটা, 2 প্লাস 2 প্লাস এটা গেলে তাহলে 0, 0 আর 2 যোগ গেলে 2। তো আমি তিনটির মানে রাইট হ্যান্ড সাইডের মানও 2 পাইছি, লেফট হ্যান্ড সাইডের মানও 2 পাইছি, এফ অফ পাই বাই 2 এর মানও 2 পাইছি। আর তিনটির মান যদি একই আসে তাহলে আমরা কি বলতে পারবো? সুতরাং x ইকুয়াল পাই বাই 2 বিন্দু এফ অফ ফাংশনটি কি অবিচ্ছিন্ন। আশা করি অবিচ্ছিন্নতা বুঝে গেছো। অবিচ্ছিন্নতা যদি বুঝে থাকো তাহলে আমরা অন্তরীকরণ যোগ্যতায় চলে যাই। চতুর্থত এখানে আমি অন্তরীকরণ যোগ্যতা বুঝবো। হ্যাঁ, অন্তরীকরণ যোগ্যতা, এই অন্তরীকরণ রাইট হ্যান্ড সাইডে কি লিখতে চাই বলছিলাম যে ফাংশনটা কি মনে আছে তো?
এখানে এক্স এর মানটা কি ছোট π/2 থেকে, আর একটা ফাংশন ছিল 2 + x - π/2 হোল স্কয়ার, কখন যখন এক্স এর মানটা π/2 থেকে বড়, তাই না? তা আমার এখানে প্লাস আছে, যেটা বড় ওইটা আগে নিতে হবে, তো এই ফাংশনটা আগে নিতে হবে। তাহলে ফাংশনটা আগে লিখি, আলাদা করে লিখি, এইটা নিয়ে কাজ করি, এই ফাংশনটা নিয়ে আমি কাজ করি। তা লক্ষ্য করো আমার এখানে π/2 + h, তাহলে এখানে আমার π/2 + h বসাইতে হবে, তাই না? এক্স এর জায়গা, তাহলে 2 প্লাস, তাহলে এক্স এর জায়গা কি বসাইতে হবে, π/2 + h, এই যে -π, ওকে, তাহলে স্কয়ার, এইটাই আবার এখানে বসাইছি দেখো, তারপরে মাইনাস করতে মাইনাস, তাই f অফ π/2 আমরা অবিচ্ছিন্নতার মধ্যে কি পাইছিলাম, 2 পাইছিলাম না, 2, তাহলে এই π/2 এই π/2 কি যায়, প্লাস এ মাইনাস কাটা যায়, তাহলে 2, এই 2 + 2 এই -2 কি যায়, কাটা যায়, তাহলে কি থাকে এইচ, এই এইচ এর উপর হোল স্কয়ার থাকে, জন্য এইচ এর উপর হোল স্কয়ার বাই এইচ, হ্যাঁ, তাহলে একটাই উপরে দুইটা এইচ আছে, নিচে একটা এইচ, যদি কাটা করি তাহলে উপরে একটা এইচ থাকে, সেই এইচটা এই যে এইচ এর মান কত, এখানে 0, তাহলে এখানে এইচ এর মান 0 যদি বসাই দিই তাহলে অ্যান্সার কত, 0, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমি কি পাইলাম, 0 পাইলাম। এবার লেফট হ্যান্ড সাইডে যাই, কত আসে, হয়ে গেছে, ওকে, বলেন তো দেখা যাচ্ছে না, হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি এখন প্রমাণ দেখবো যে লেফট হ্যান্ড সাইডে আমার মানটা কি আসে, এটা লক্ষ্য করবো, হ্যাঁ। তাহলে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে ফাংশনটা কি ছিল, f of x = 1 + sin x, এটা আমার ফাংশন, তাই না, লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে। তো এখানে আমি x এর মান কি বসাবো, এটা π/2 + h, তাহলে এখানে আমি যদি π/2 + h বসাই তাহলে কি আসে, 1 + sin p, আমি এইদিকে লিখি 1 + sin π/2 + h, আমি x এর মান এখানে বসাইছি, হ্যাঁ। তা লক্ষ্য করো আমরা চতুর্ভুজের, মনে আছে উচ্চতর গণিত নিছিলাম যারা পরে আসছো, ক্লাস 9 10-এ 4th সাবজেক্ট উচ্চতর গণিত ছিল, এখানে একটা চতুর্ভুজের ত্রিকোণমিতির অঙ্ক ছিল, যে এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180, এই দুইটা মিলে 180 ডিগ্রি, এটা এই তিনটা আছে 270 ডিগ্রি, এটা আছে 360 ডিগ্রি, তাই না? এখানে সাইন, এই প্রথম চতুর্ভাগের সকল অনুপাত ধনাত্মক, তাই না? আর যদি এখানে ইয়ার মান, কিসের মান, এখানে যদি বিজোড় হয় তাহলে সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, আর যদি জোর হয় তাহলে কি সাইন থাইনে থাকে, তাই এখানে আবার বিজোড়, তাহলে 1 করতে 1, প্লাস করতে প্লাস, এখানে বিজোড় থাকার কারণে কি হয়ে গেছে, সাইন থেকে কি হয়ে গেছে, কস হয়েছে। আর এটা কোন চতুর্ভাগে নির্দেশ করে, এখানে সাইন ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক, এই জন্য এইচ করতে এইচ, তাহলে কি লিখতে পারি, 1 + sin into h, π/2 + h থেকে আমি কি লিখতে পারি, 1 + cos h, এই যে আমার এখানে প্রথমে মান বসাইছি, মাইনাস করতে মাইনাস, আর এটার মান 2 2 বসাইছি, বাই h করতে h, হ্যাঁ, তাহলে 1, তা লক্ষ্য করো এই এইটুকুর মান, কিসের মান, এইটুকুর মান sin π/2 + h সমান কি লেখা যায়, cos h লেখা যায়, এই যে cos h, তাহলে -2 থেকে +1 বিয়োগ করলে কত হয়, -1 হয়। তা তোমাদের আরেকটা আমি ত্রিকোণমিতির সূত্র এখানে বলে দিই, মনে আছে কিনা জানি না, তোমরা কলেজে শিখছো উচ্চতর গণিতে, ত্রিকোণমিতির অধ্যায় ছিল 1 - cos 2π 2 থিটা সমান কি লেখা যায়, 2 sin স্কয়ার কি থিটা, আর যদি খালি 1 - cos থিটা হইতো তাহলে কি হইতো, 2 sin x স্কয়ার θ/2, মানে এইখানে যে কোণটা থাকবে তার অর্ধেক হবে, এখানে 2 থিটা। কারণে শুধু থিটা, আর এখানে শুধু থিটা থাকার কারণে θ/2। আশা করি সূত্রটা বুঝে গেছে, এই সূত্রটা আমার এখানে কাজে লাগবে, তো এই জন্য আমি সূত্রটা তোমাদের বললাম। আমরা নিচে যাই, দেখো এখানে আমি মাইনাস কমন নিচ্ছি, এই যে এখান থেকে আমি কি কমন নিচ্ছি, মাইনাস, মাইনাস কমন দিলে কি +1 হবে, আর এটা প্লাস cos h টা কি হয়ে যাবে, -cos h, হ্যাঁ, তাহলে 1 - cos h, তাহলে 1 - cos h সমান কি সূত্র লেখা যাবে বলো তো,
1 মাইনাস কত সূত্র লেখা যাবে 2 sin s স্কয়ার h বাই 2 এই সূত্রটা লেখা যাবে। আর মাইনাস করতে মাইনাস, তাহলে এই সময় এই সূত্রটা এখানে লিখছি বাই h করতে h। ওকে, তাহলে মাইনাসটা আমি সামনে নিলাম, লিমিট x টেন্ডস টু 0 তো উঠিনি। এই টুটা এখানে টুটা গুণ আকারে আছে, এই টুটা আমি যে এইচ এর সাথে ভাগ করে দেই, এই টুটা আবার উল্টে গিয়ে আবার এখানে টু গুণ হবে না, যদি উল্টে দেই আবার আগের মতো হয়ে যাবে, তাই না? আমি টুটাই এই কোণের সাথে, এই কোণটা সাইনের কোণ h বাই 2, এই কোণের সাথে মিল রাখার জন্য আমি এটা লিখছি h বাই 2। আমার এখানে মাইনাস, এই মাইনাসটা সামনে আসছে, হ্যাঁ, মাইনাস করতে মাইনাস, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, তারপর কি এসি সাইন h বাই 2, সাইন h বাই 2 বাই h বাই 2, এরপর সম্পূর্ণটার পর কি দিছি হোল স্কয়ার করে দিই, এখানে স্কয়ার তারপরে সম্পূর্ণটা হোল স্কয়ার দিছি, h বাই 2 এর উপর হোল স্কয়ার কিনে এখানে আমার একটা আছে, এখানে তো আর হোল স্কয়ার নাই, তাই না? এই সম্পূর্ণটা হোল স্কয়ার, কারণ এখানে আমার কি হয়ে গেছে h বাই 2 এর উপর দুইটা হয়ে গেছে, কয়টা হয়ে গেছে দুইটা, এক্সট্রা একটা বেশি হয়ে গেছে। তো আমি যদি ইনটু h বাই 2 দেই, তাহলে এখানকার h বাই 2 একটা কাটা যাবে, এখানকার দুইটার মধ্যে একটা কাটা যাবে, তাহলে কি থাকে একটা থাকে, আবার আগের মতন হয়ে যাবে, তাই না? এইজন্য তা যাই হোক, তা আমরা কি বলছিলাম যে সূত্র মনে আছে তো, লিমিট x টেন্ডস টু 0 সাইন h বাই h, এর মান কত 1, এর মান হচ্ছে 1, এই এর মান 1 বসাইছি, এদিকে যা আছে তাই বসাইছি, h বাই 2 পেতে h বাই 2, তাহলে এই 1 দিয়ে h বাই 2 গুণ করলে কি হয় h বাই 2 এ হয়, দেখো মাইনাস করতে মাইনাস, লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 মাইনাস, আর 1 দিয়ে এটা গুণ করলে এটাই হয়, আর h এর মান 0, এখানে যদি 0 বসাই 2 দিয়ে 0 ভাগ করলে কি 0, আর মাইনাস 2 কোনো ভ্যালু নাই, তাহলে আমরা এখানে পাইলাম কি 0। এখানে আমি 0 পাইছি লেফট হ্যান্ড সাইডে, তাই না? রাইট হ্যান্ড সাইডে কি পাইছিলাম আমি, রাইট হ্যান্ড সাইডে পাইছিলাম আমি কত 0 পাইছি, আর লেফট হ্যান্ড সাইডে কত পাইছি 0 পাইছি। রাইট হ্যান্ড সাইডেও আমার 0 আসছে, লেফট হ্যান্ড সাইডেও আমার 0 আসছে, সুতরাং আমরা কি বলতে পারি x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে f অফ x ফাংশনটি অন্তরীকরণযোগ্য। আশা করি অঙ্কটা বুঝে গেছে, কার কোনো সমস্যা আছে বলতে পারো, কেউ একজন বলো যে সমস্যা থাকে। ভাইয়া উপরে আর একটু বুঝে দিন তো, লাইনটা ভাইয়া বলো, আর একটু উপরে। এই জায়গায়, আর একটু উপরে, এইখানে 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 এই জায়গায় সাইন, না ভাইয়া নিচে, আরো নিচে, নিচে ভাইয়া, লাস্টে, একদম লাস্টে, এই জায়গায় না আরো নিচে, এই জায়গায়, এই জায়গায় উপরে আর একটু, হ্যাঁ এখানে এখানে আচ্ছা, এই লাইনটাতে এই যে এইখানে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এখানে। দেখো আমাকে এখানে সূত্র মিলাইতে হবে, বুঝছো ভাইয়া? সূত্রটা কি রকম হবে বললাম না, এই যে লিমিট x টেন্ডস টু 0 সাইন h বাই h, এইরকম করলে এর মান 1 আসবে, তাই না? আমার এখানে সাইনের কোণটা হ্যাঁ আছে h বাই 2, আমার নিশ্চিত বানাতে হবে h বাই 2, আমি এখানে h বাই 2 বানাইছি, কিন্তু এখানে হোল স্কয়ার আমার আছে, তাই না? এইটা হোল স্কয়ার থাকলে এটা সম্পূর্ণ পুরো আমার হোল স্কয়ার বানাইতে হবে, এই জন্য আমি সম্পূর্ণ হোল স্কয়ার দেওয়ার কারণে এখানে h বাই 2 এর উপর হোল স্কয়ারও চলে আসছে, তাই না? তাহলে h বাই 2 কয়টা আছে, দুইটা আছে, হ্যাঁ এখানে আমার আছে একটা, আর আমি নিলাম এখানে দুইটা, তাহলে একটা এক্সট্রা নিলাম না, এই জন্য সাইডে আরেকটা h বাই 2 দিচ্ছি, তাহলে এখানকার একটা h বাই 2 কাটা যাবে, এখানকার একটা h বাই 2 কাটা যাবে, তাহলে কয়টা থাকবে, এখানে দুইটা, তার মধ্যে একটা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এর সম্পূর্ণটার মান হচ্ছে 1, এই যে 1, আর h বাই 2 করতে h বাই 2, তাহলে 1 দিয়ে h বাই 2 গুণ করলে কি h বাই 2 হয়, এবার h এর মান এখানে বসাও 0, 0 দিয়ে 2 ভাগ করলে কি 0, বুঝতে পারছো? জি জি। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। এই যে এটা আছে, তোমাদের মনে আছে দেখো তো, এই অঙ্কটা, এই ফাংশনটা কোন অঙ্কের মতো আমরা বিগত ক্লাসে কিন্তু এটা করছি, এটা আমার আছে ডোমেন টেন্সের একটা তো পরম মান নির্ণয়ের ক্ষেত্রে, মনে আছে? ঠিক ওখানে জি যে ভাইয়া। মান নির্ণয়ের ক্ষেত্রে যে কাজগুলো করছিলাম, ঠিক এখানেও সেই কাজই করব। এখানে আমার অবিচ্ছিন্ন অন্তরীকরণ যোগ্যতা প্রমাণ করব, কিন্তু এখানে ডোমেন রেঞ্জ নির্ণয় করব না, কিন্তু ওখানে যে ফাংশনটা নির্ণয় যেভাবে করছিলাম ঠিক ওইভাবে, ওই নিয়মটাই, আলাদা কোনো নিয়ম নাই। হ্যাঁ, তাহলে এখানে আমার কয়টা বিন্দুতে, একটা x ইকুয়াল -3 বিন্দুতে অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা প্রমাণ করতে হবে, আর একটা x ইকুয়াল 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা অনেক বড়।
কিন্তু খুব সহজ। দেখো এই সত্যটা দেখো মনে পড়ে কিনা সত্যটা। একটা ছিল কি, একটা ছিল এরকম ছিল না, এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস বি, আর এখানে এ বিন্দুটা ছোট ছিল আর বি বিন্দুটা কি বড় ছিল। এই দুই বিন্দুর ক্ষেত্রে কোন বিন্দুটা ছোট বলো তো? এই বিন্দুটা ছোট। দেখো তো এখান থেকে এক্স এর মানটা কত আসবে, -3 আসবে, আর এখান থেকে এক্স এর মানটা আসবে কত, 1। এখানে 1 ছোট না -3 ছোট? অবশ্যই -3, তাহলে এটা আমাকে এ ধরবো, আর 1টা কি ধরবো, বি ধরবো। তাহলে ওইখানে কিন্তু শুরু থেকে ছিল কি, এক্স লেস দেন এ ছিল, এই সেটা আমি নিচে লিখছি এটা। আর লাস্টে যে শতটা ছিল এক্স গ্রেটার দেন ইকুয়াল বি, এই শতটা উপরে। তাহলে শতটা কি, এই দুইটা প্লাস করতে হবে, এই প্লাস করে নিচ্ছি। হ্যাঁ, আর দ্বিতীয় শতটা ছিল কি, যে এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন বি ছিল। এ বলতে কি বোঝায়, -3, তাই না? -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন, বির মান কত, 1। তাহলে এখানে কি হবে, যে এই যে এটা হবে প্লাস আর এটা হবে কি মাইনাস, প্লাস এটা মাইনাস সত্যটা। তোমরা উপরে আবার দেখে নিবা, বুঝে নিবা, বুঝতে পারবা, সুবিধা হবে। আর এই সত্যের ক্ষেত্রে কি দুইটাই মাইনাস হবে, তাই না? আবার গুণ করে দিই, তাহলে এক্স আর এক্স যোগ করলে কত হয়, 2x, আর +3 থেকে -1 যদি বিয়োগ করে তাহলে +2, যা সত্য আছে তাই। এই মাইনাস গুণ করে দাও, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স করতে এক্স, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 1 করতে 1, তারপর প্লাস দিয়ে গুণ করলে যাই একই, তারপরে সত্য যা আছে তাই। এখানেও গুণ করে দাও মাইনাসটা, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স করতে এক্স, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 1 করতে 1, আবার মাইনাসে প্লাসে মাইনাস, এক্স করতে এক্স, মাইনাসে প্লাসে -3 করতে 3, যা সত্য আছে তাই, তাই না? আমরা যাই একটু উপরে উঠাই। দেখো এই 2x করতে 2x, যা সত্য আছে তাই। তাহলে এই -x আর +x এ কাটা যায়, তাহলে কিন্তু 1 আর 3 যোগ করলে কত হয়, 4। এদিকে যা সত্য আছে তাই। তাহলে -x কত, -2x, আর -3 থেকে +1 বিয়োগ করলে কত, -2। এখানে যা সত্য আছে তাই। আশা করি আমি এখানে ফাংশনটা পেয়ে গেছি, তাই না? এই সত্যগুলো মনে রাখিও। তা আমরা প্রথম -3 বিন্দুতে দেখাবো, তাই না? -3 বিন্দুতে দেখাইতে গেলে মনে রাখিও যে এক্স এর মান যেখানে বড় সেই ফাংশনটার মান কত, আর যেখানে এক্স এর মান ছোট সেই ফাংশনটা কত, এইটুকু, এই দুইটা মনে রাখিও আপাতত। আমরা অঙ্কের মধ্যে চলে যাই। একদম অবিচ্ছিন্নতার জন্য এক্স ইকুয়াল কি বিন্দুতে, -3 বিন্দু হলে। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল -3 বিন্দুতে মনে আছে ফাংশনটা কি হবে, প্লাসের ক্ষেত্রে ফাংশনটা যেখানে এক্স এর মান বড় সেটা নিব। তাহলে এক্স এর মান যেখানে বড় সেই শতটা হচ্ছে কত, 4। তাহলে এফ অফ এক্স এর মান কত, 4। তাহলে এখানে কোনো এক্স নাই, মান বসানো নাই, এই জন্য 4 করতে 4। আর যদি মাইনাস হয়, মানে মাইনাসের ক্ষেত্রে এক্স এর মানটা যেখানে ছোট, ওই ফাংশনটা কত হবে, ওই ফাংশনটা হবে এটা -2x -2। এখানে এখানে মান বসে এক্স এর মান কত, -3, তাহলে -2, তাহলে এক্স এর জায়গায় কি বসে, -3, -3 করতে -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণা 6, -2 করতে -2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত, 4। এখানেও 4 পাইছি, এখানেও 4, তাহলে অবিচ্ছিন্ন বলবো না। তাহলে আমার কি দেখাইতে হবে, এই যে এফ অফ -3 এর মানও যদি 4 আসে, তাহলে আমি কোন মানটা নিতে বলছিলাম, যে প্লাসের ফাংশনটা নিবা। তা প্লাসের ফাংশনটা কি, 4। এখানে মান বসানোর কোনো কিছু নেই, এই জন্য 4। তাহলে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এবং এফ অফ -3 মানও 4 আসে, তিনটি মানে একই আসে। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং এক্স ইকুয়াল -3 বিন্দুতে ফাংশনটি কি, অবিচ্ছিন্ন। আশা করি অবিচ্ছিন্ন বুঝে গেছো। তাহলে আমরা অন্তরীকরণ যোগ্যে চলে যাই। অন্তরীকরণ যোগ্য, অন্তরীকরণ ক্ষেত্রে কি, প্লাসের মানটা যেটা বড়, তাই না? প্লাসের মান কত, এফ অফ এক্স এর ক্ষেত্রে এর মানটা কত, 4, তাই না? এখন যদি আমি এখানে এক্স এর মান বসাই দিতে চাই, যে -3 প্লাস এইচ, এখানে কোনো এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে 4ই হবে। এই যে এর মান হচ্ছে 4, এরও মান হচ্ছে 4, মাইনাস করতে মাইনাস, তাহলে 4 এ 4 এ কাটা যায়, কি থেকে 0, এইচ দিয়ে 0 ভাগ করলে কি 0। আশা করি বুঝছো। রাইট হ্যান্ড সাইড, এবার লেফট হ্যান্ড সাইডে যাই। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের ফাংশনটা কি ছিল, এফ অফ এক্স সমান কত, -2x -2, এটা ছিল, তাই না? তাহলে আমার এখানে মান বসাইতে হবে, এক্স এর মান কত, -3 প্লাস এইচ, তাহলে -2, এক্স এর মান কত, -3 প্লাস এইচ, তাহলে -2 করতে -2, এই বসাইছি দেখো, তাহলে মাইনাস করতে মাইনাস, তাহলে এফ অফ -3 মান কত, 4।
তাহলে মাইনাসে প্লাস 3 দুগুণা 6 মাইনাসে প্লাসে মাইনাস 2 আর এইচ গুণ করলে কত হয় 2x। তাহলে -2 আর -4 কত হয় -6। তাহলে -6 প্লাস 6 কি যায় কাটা যায়। তাহলে এখানে থেকে -2h আর h করতে h। ওকে, তাহলে h কি যায় কাটা যায়, h কি যায় কাটা যায়, তাহলে কি থেকে -2। তাহলে এখানে h এর মান বসে দেই, এখানে h এর মান বসার মতন কিছু নাই, এখানে -2 করতে -2। তার মানে আমি রাইট হ্যান্ড সাইডের মান পাইছি 0 আর লেফট হ্যান্ড সাইডের মান পাইলাম -2, তাই না? -2, তাহলে আলাদা আলাদা মান, তাহলে আলাদা আলাদা মান যদি হয় তাহলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের মান আলাদা, তাহলে নট ইকুয়াল 0 অবশ্যই টেনে বলতে পারবো। সুতরাং x ইকুয়াল -3 বিন্দুতে f অফ ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। আশা করি বুঝে গেছো, তাই না? আর কোনো সমস্যা থাকলে বলতে পারো। তাহলে পরের বিন্দুতে যাই, কোন বিন্দু? মিস্টেক দিচ্ছি আলাদা পাশে একটা ফটো মিস্টেক দিয়েছি, এখানে আরেকটা ছিল মিস্টেক। এটা হচ্ছে এটা হচ্ছে আমার 8 নম্বর 8-এর তৃতীয় অংশটা বাদ দিয়েছি। না এটা না, তুলে দেয় নেই নাকি, তুলেন নেই, তুলেন না। যাই হোক, আমার এখানে -3 বিন্দুতে যে অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য যেরকম ছিল, তোমরা ঠিক এইরকম x ইকুয়াল 1 বিন্দুতে এটাও দেখে নিবা, নিজে নিজে করবা। আমাদের একটা মিস্টেক গেছে, তো মিস্টেক দেওয়ার কারণে আমরা এটা এখানে আমাদের নাই। এইটা আমরা x ইকুয়াল -3 বিন্দুতে দেখাইছি না, তাহলে x1 বিন্দুতে তোমরা এটা দেখাই নিও, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তো আমরা পরবর্তীতে অঙ্কের মধ্যে চলে যাই। তারপর তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা দেখি নেই। এখানে আরেকটা সেম অঙ্ক, সেম একটা হোমওয়ার্ক দিছে, এটা তোমরা করে নিবা। হ্যাঁ, এই যে হোমওয়ার্ক লিখে দিছি আমি, এই एग्जांपल 9 নাম্বার, দেখাও যে f অফ x ইকুয়াল, একদম সেম অঙ্ক ওই রকমই করে। এখানে x ইকুয়াল 1 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে কিন্তু অন্তরীকরণযোগ্য নয়। তাহলে আমরা एग्जांपल 10 এর মধ্যে চলে যাই। एग्जांपल 10 প্রমাণ করো যে f অফ x মডুলাস x - 3 ফাংশনটি x ইকুয়াল 3 ব্যতীত সর্বত্র অন্তরীকরণযোগ্য। x ইকুয়াল 3 বিন্দুতে সর্বত্র অন্তরীকরণযোগ্য, মানে x ইকুয়াল 3 বিন্দুতে অন্তরীকরণযোগ্য হবে না, কিন্তু বাকি যতগুলো দুনিয়াতে নাম্বার আছে সবগুলোতে অন্তরীকরণযোগ্য যাবে। x ইকুয়াল 3 বিন্দুতেই শুধু অন্তরীকরণযোগ্য হবে না, কিন্তু বাকি যতগুলো পৃথিবীতে নাম্বার আছে, রিয়েল নাম্বার, যোগ হোক, বিয়োগ হোক, দশমিক হোক, মূলদ হোক, অমূলদ হোক, পূর্ণ সংখ্যা হোক, ছোট হোক, বড় হোক, যে সংখ্যায় হোক না কেন অন্তরীকরণযোগ্য হবে, কিন্তু শুধু x ইকুয়াল 3 বিন্দুতেই অন্তরীকরণযোগ্য হবে না। ওকে, আশা করি কথাটা বুঝছো। আমরা এখন অঙ্কের মধ্যে চলে যাই। তো আমার এখানে মডুলাস আছে, মডুলাস উঠে দিলে আমার কি হবে, মডুলাস উঠে একবার প্লাস হবে একবার মাইনাস হবে, এই জন্যই একবার প্লাস নিচ্ছি, প্লাস নিলে আমার শতটা হবে 3 লেস দেন ইকুয়াল x, হ্যাঁ, আর মাইনাস দিলে শতটা হবে x লেস দেন 3। মনে রাখবা, একবার এক্সটা বড় হবে একবার এক্সটা ছোট হবে। হ্যাঁ, প্লাসের ক্ষেত্রে এক্সটা বড় হবে আর মাইনাসের ক্ষেত্রে এক্সটা ছোট হবে। তাহলে x ইকুয়াল 3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আছে কিনা এটা আগে প্রমাণ দেখাবো। আমরা এখানে বলে দিছি যে x ইকুয়াল 3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্য হবে না, মানে এটা যে x ইকুয়াল 3 ব্যতীত যে অন্তরীকরণ যোগ্য হবে না, সেটা তো অবশ্যই আমাকে দেখাইতে হবে, তাই না? এজন্য আমি দেখাইছি এখানে। তাহলে x ইকুয়াল 3 বিন্দুতে, x ইকুয়াল 3 বিন্দুতে অন্তরীকরণ কিনা দেখাবো। এখন আমার ফাংশনটা কি ছিল, আমরা কি বলছি, প্লাসের ক্ষেত্রে ফাংশনের মানটা বড় যেটা সেটা নিতে হবে। তাহলে কি ফাংশনটা বড়, আমার x - 3টা বড়, তাই না? তাহলে আমার এখানে 3 প্লাস h x এর মান বসাইতে হবে। তাহলে 3 প্লাস যদি h বসাই, তাহলে এখানে x এর মান 3 প্লাস h -3 করতে -3, এই যে, তাহলে 3 প্লাস h -3, তাহলে মাইনাস করতে মাইনাস, তাহলে এখানে 3 মান বসাই। এই যে x এর ক্ষেত্রে এখানে 3 যদি বসাই, তাহলে কি 3 - 3, এই যে 3 - 3, তাহলে এই +3 -3 কাটা যায়, এই +3 -3 কাটা যায়, তাহলে এখানে h করতে h, এখানে তো 0, তাহলে লেখার দরকার নেই, এখানে তো 0 হইতো, তাই 0 লেখার দরকার নেই। h এ কাটা যায়, তাহলে কি থেকে 1, এই যে অ্যানসার 1। হ্যাঁ, আমার রাইট হ্যান্ড সাইড 1 আসে, এবার লেফট হ্যান্ড সাইডে দেখবো কি আসে। এই আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের ফাংশনটা কি ছিল মনে আছে তোমাদের? লেফট হ্যান্ড সাইডের ফাংশন ছিল x - 3, এটা ছিল, তাই না? তাহলে আমার এখানে মান বসাইতে হবে ফাংশনে। 3 প্লাস h যদি বসাই, তাহলে কি হবে,
এক্স এর জায়গায় বসবে 3 প্লাস এইচ মাইনাস 3, হ্যাঁ এটা মান বসাইছি। তাহলে মাইনাস করতে মাইনাস, এখানেও আবার সেম মান বসাও এখানে, যদি মান বসাই সেম তাহলে f of 3 মাইনাস 3, হ্যাঁ তাহলে আসি কত, এই 3 কি যায়, কাটা যায়, এই 3 কে তাহলে মাইনাস করতে মাইনাস, এইচ করতে এইচ, তারপরে মাইনাস করতে মাইনাস, এখানে তো কাটা গেলে 0, মাইনাস এইচ 3 0 বাদ দিলে কত হয়, মাইনাস এইচ হয়, তাই না এইচ, তাহলে এই যে এইচে কাটাতে তাহলে কি থাকে -1, তাহলে মাইনাস এখানে লিমিট বসাই দিলে -1, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে পাইছি 1 আর লেফট হ্যান্ড সাইডে পাইলাম কত মাইনাস, এখানে পাইছি 1 আর এখানে পাইলাম -1, অবশ্যই আলাদা আলাদা মান আসছে, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং x = 3 বিন্দুতে, কি বিন্দুতে x = 3 বিন্দুতে f অফ ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। তবে আমাদের প্রমাণ হয়েছে x, তাহলে x = 3 বিন্দুতে কিন্তু অন্তরীকরণযোগ্য নয়। বাকিও আমার বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে ভাই হ্যাং হয়ে গেছে পারে না, এই কাজ করতেছি, দেখা যাচ্ছে কিন্তু উঠা যাচ্ছে না। এইটা বুঝে দিচ্ছি শেষ হয়ে যাবে। আমাদের দেখো টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিল, আমরা অঙ্কের মধ্যে চলে যাই। আমার এখানে মান দুটো কিন্তু আলাদা আলাদা আসছিল, তাই না, মান দুটো আলাদা আলাদার কারণে হওয়ার কারণে আমরা কি বলতে পারি, এটা অন্তরীকরণ যোগ্য নয়, তাই না। এবার দ্বিতীয় অংশ আমরা বললাম যে 3 ব্যতীত যতগুলো সংখ্যা আছে অন্তরীযোগ্য, এখন বুঝাতে ওইভাবে বুঝাচ্ছি, আমরা অন্তরীকরণ যোগ্য প্রমাণ করবো, তাই না। একবার হয়তো 3 থেকে ছোট যে মানগুলা ওগুলা দিয়ে একবার প্রমাণ করে দেখাবো, আর একবার 3 থেকে ছোট যে মানগুলো দিয়ে অন্তরীকরণ দেখাবো। আমরা মনে করি x = a বিন্দুতে অন্তরীকরণ যোগ্য কিনা প্রমাণ করবো। এ বলতে কি বোঝায়, এ বলতে যে কোনো মান হইতে পারে, 2 হইতে পারে, 3 চেয়ে ছোট 1 হইতে পারে, 0 হইতে পারে, -1 হইতে পারে, -2 হইতে পারে, -10 হইতে পারে, যত মানে 3 থেকে যতগুলো সংখ্যা হইতে পারে এগুলা বিন্দুতে অন্তরীকরণ যোগ্য কিনা প্রমাণ দেখবো। এই জন্য আমি বলি সাইডে লিখে দিয়েছি a less than 3, মানে 3 চেয়ে এর মানগুলো ছোট হইতে হবে। এই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড কি হবে, যখন আমার 3 চেয়ে ছোট হয় মানগুলো তখন আমি কোন ফাংশনটা নিব, মাথায় রাখবা, যখন 3 চেয়ে যে ছোট ফাংশন, যে 3 চেয়ে যে মানগুলা নিব সে ফাংশনটা হবে এটা, মানে x এর মানটা হবে মাইনাসের মানটা হবে এটা, এই ফাংশনটা হবে আমার, কারণ 3 চেয়ে ছোট এই ছোট হওয়ার কারণে আমি মাইনাস ফাংশন দিয়ে করবো। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড লিমিট এক্সটেন্স টু যে সূত্র আছে ওই সূত্রটা বসাইছি। তা এখানে এ বিন্দু ধরে দেখি, এই a প্লাস এইচ এখানে বসাবো, কি হবে মাইনাস এক্স এর জায়গায় কি বসাবো a প্লাস এইচ -3, হ্যাঁ এখানে যা আসছে এখানে তাই বসাইছি। এই যে মাইনাস, এই মাইনাসে আর এই মাইনাস এখানে কি প্লাস হয়ে গেছে দেখো, আর এফ অফ এর মান এখানে বসাই, এর মান যদি এখানে বসাই তাহলে a -3 হয় না, এই যে a -3 বাই এইচ করতে এইচ। আর পরের লাইনে চলে যাই, দেখো এই মাইনাসটা গুণ দিতে মাইনাস এ প্লাস এ মাইনাস এ করতে এ, এ করতে এ, তারপরে মাইনাস এ প্লাস এ মাইনাস এইচ করতে এইচ, তারপরে মাইনাস এ প্লাস 3 করতে 3, প্লাস এ প্লাস এ করতে এ, আর প্লাস এ -3 করতে 3। তাহলে লক্ষ্য করো এই মাইনাস এ প্লাস এ কাটা যায়, +3 -3 কাটা যায়, কি থাকে মাইনাস এইচ, এই উপরে থাকে মাইনাস এই নিচে এইচ, এই যে এইচে কাটা যায় তাহলে কি -1, আমরা রাইট হ্যান্ড সাইডে পাইলাম -1। এবার লেফট হ্যান্ড সাইডে দেখি কি আসে, লেফট হ্যান্ড সাইডে ওই সেম একই ওই একটাই ফাংশনই হবে, কারণ এখানেও 3 চেয়ে ছোট ফাংশন আলাদা হবে না, তাই না। ওই ফাংশনটা আবার এখানে লিখবো, সেম ওই উপরে যা করলাম এখানে নিশ্চয় তাই, এখানে a প্লাস এইচ বসাই, এই যে প্লাস এইচ মাইনাসে প্লাস, তারপরে কি হবে a -3, মাইনাস গুণ করে দেই, মাইনাস করে এখানে প্লাস গুণ করে দেই, তাহলে প্লাস এ মাইনাস এ কাটা মাইনাস এইচ, সরি +3 -3 কাটা থেকে কি দেয় মাইনাস এইচ, এখানে মাইনাস এইচ, এইচ করতে এইচ, এই এইচ এইচে কি যায় কাটা, তাহলে -1, তাহলে রাইট হ্যান্ড সাইডেও পাইছে 1, লেফট হ্যান্ড সাইডেও পাইছে 1, তাহলে দুইটা মানে যদি একই হয় তাহলে কি বলতে পারি, অন্তরীকরণযোগ্য বলতে পারি। সুতরাং a = a বিন্দুতে f অফ ফাংশনটা অন্তরীকরণযোগ্য। তাহলে আমরা কি বলতে পারি, 3 চেয়ে যে যতগুলো নিম্ন সংখ্যা আছে সবগুলো অন্তরীকরণযোগ্য। ওকে, এবার আরেকবার তৃতীয় অংশ কি, a = b ধরে নিব, যেটা 3 এর চেয়ে বড়, কিসের চেয়ে বড়, 3 এর চেয়ে বড়,
3 এর চেয়ে যদি বড় হয় মানগুলা তাহলে কি হইতে পারে? 3 এর চেয়ে বড় 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 10 হইতে পারে, 100 হইতে পারে, কোটি কোটি হইতে পারে। মানে 3 এর চেয়ে বড় হইতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে ফাংশনটা আমরা কোনটা ধরে নিব? প্লাসের ফাংশনটা ধরে নিব। এই ফাংশনটা x প্লাস x x মাইনাস 3 এই ফাংশনটা ধরে নিব। তাই এখানে মান বসাই b প্লাস h। b প্লাস h এর ক্ষেত্রে কি হবে? b প্লাস h মাইনাস 3। হ্যাঁ, এটা এখানে বসাই b প্লাস h মাইনাস মাইনাস, আর এখানে x এর মান b বসে যায়, তাহলে b মাইনাস 3 গুণ করো, মাইনাস এ প্লাস এ মাইনাস, b করতে b, মাইনাস এ কি প্লাস 3, তাহলে a প্লাস b কাটা মাইনাস 3 a প্লাস 3 কি কাটা যায়। আমি একটু উঠাই নিই, তাই না? তাহলে কি থাকে উপরে? এখানে শুধু আমার h থাকে, এখানে h, তাহলে h বাই h, h এ কাটা, তাহলে এর মান কত? 1। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি সেম কাহিনী, ওই ফাংশনে আবার মান বসে দিই, তাহলে এই বি কাটা, এই থ্রি কাটা, তাহলে কি থেকে h বাই h কাটা গেল, এর মান কত? 1। এখানেও 1, এখানেও 1 আসলো, তাহলে একই হলে অবশ্যই কি মান যদি একই আসে তাহলে কি অন্তরীকরণযোগ্য? অন্তরীকরণযোগ্য। সুতরাং x ইকুয়াল b বিন্দুতে f ফাংশনটি অন্তরীকরণযোগ্য। আশা করি বুঝে গেছো। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। কেউ একজন বলো দ্রুত। না। তাহলে সমস্যা না থাকলে আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। এই এক্সাম্পল 11, এই অঙ্কটা ধরে এই ধরনের